ভালো নয়, তাহলে আর আধ ঘন্টা বসে থাকতে হতো। চপ ভালো দোকান থেকে নিয়ে আসতে গেলে চপ শেষ ভেজে তবে নিয়ে আসতে হবে। আমি কি এখন 10:30 বাজে আমি চপ দোকানে বসে থাকবো আধ ঘন্টা? তাও তো বলবো কোথায় গল্প দিচ্ছিলে এই জন্য দেরি হয়েছে। গল্প করবো, দেরি করে আসো তো, বলছো কি? কটা বাজে? একটু সাড়ে 10টা 10টা 40, এত দেরি করলে হয়? শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আছে তো সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে। তো এখন বসেছি টিফিন করতে। আজকে কোনো টিফিন করিনি। আজকে হচ্ছে যে চপ কিনে গেছে দাদাভাই দেখো, যে চপ আর শশা কিনেছি, আর এই জন্য কিনে নিয়েছি। চপ টিফিন করবো, টিফিন করে রান্না জোগাড় করবো। এখানে সবজি টবজি বার করে রেখেছি, টিফিন করে রান্না জোগাড় করবো। চপ টিফিনটা করে নিই, আমার ভিডিওটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। চলে এসো। নিয়েছি আমি চালটাতে দেওয়া হয়ে গেছে। দেখো কত বাসনগুলো আমি একটু গুছিয়ে নেবো। বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর রান্না করবো, নাহলে এত বাসন সামনে থাকলে রান্না বান্না করতে গেলে খুবই অসুবিধা হবে। এত বাসন রান্না করলে অসুবিধা হয় না বলা, তারপরে কিছু বাসন তুলে দেবো। এত বাসন না, খুব অসুবিধা হয়। আমি গুছিয়ে জায়গায় বাইরে দেখো, তোমার এখানে ওখান সেখানে জিনিসপত্র গুছিয়ে করে দিয়ে যেখানে যেটা রাখা হয় সেখানে সেটা নিয়ে গেছে। কি কি রান্না করছো? তুমি কিছু বললে? কি কি রান্না করছো? ওই তো কুমড়ো কেটেছি, কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা করবো। আর যে মাছের ঝালের আলু কেটে নিচ্ছি, মাছের ঝাল করবো। টমেটোটা বার করা হয়নি, জানি টমেটোটা বের করে দিই। তো বন্ধুরা এখন আমার সবজি কাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু চচ্চড়িটা বসি। হয়ে যাবে মানে তরকারিটা। কাঁচা লঙ্কা বার করা হয় না, কাঁচা লঙ্কা বার করে নিই। গুঁড়ো লঙ্কা একটু আছে, দেখো গুঁড়ো লঙ্কা সাইড করে পড়ে গেছে, আপনার ছেড়ে গেছে আমি গেছে। অনেকটা উঠতে ভালো করে না ভাজলে পিঠে হয়ে যাবে, পিঠে হয়ে যাবে অনেকটাই উঠতে। আমি শাশুড়ি আমার বেশি পিঠে খেতে পারে না, অল্প পিঠে হলে ঠিক আছে, বেশি পিঠে হলে খেতে পারে না।
খাবো, বাসন আছে কটা মারবো, বাসন কটা মারবো, তুমি আর কিছু আছে করতে নেই, তরকারিটা বেশি দিয়ে বাসন একটু মারবো, টিফিন খাওয়া বাসন আছে মারবো। আরো নতুন মন চটপটে হবে, কুর্তি করে এমন হবে না আমাদের ভেঙে পড়ে দিবে। অনেক রাতে শুয়ে আর ভোরবেলা উঠে উঠে মানে শুয়ে দাদাবাড়িতে শুয়ে পড়েছে, বলে দিয়ে পাচ্ছে শুয়ে পড়েছে। তো আমি রান্না করে দিয়েছি, বাবা এরকম স্নান করে পুজো করবে, ঠাকুর ঘরে যাবে, কাজ আছে। তো আমি তো রান্নাটা করতে দিয়েছি, রান্না হয়ে গেলে তারপর স্নানটা করবো। বললাম বেলা হয়ে গেছে, স্নানটা করে না নিয়ে আমি আবার এই পুজো করে বলে না আমার বাচ্চা রেখে শুয়ে পড়বে। আগের চারি কিছু করে আর আমি আবার হচ্ছে রেস্ট হয়নি, করি যে আমি রাতে তো 11টা 12টা দিয়ে যাই কিছু কিছু। তো ওই জন্য আবার সকালবেলা 5টা 5:30 5টার দিকে পরে যদি করি একদমই এনার্জি নেই, রাত্রে একদম শরীরটা ছেড়ে দিয়েছে। বেশি ভালোবাসি করবো না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, অল্প ভালো খায় বেশি ভালোবাসি করতে গেলে আরও দেরি হয়ে যাবে। রান্না করি রান্না করি সময় দিয়ে, অতটা সময় দিতে পারবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। যা হয়েছে ভালো। ভাত হয়ে গেছে, ভাত করে নিয়ে আর একটু উচ্ছে আলু চচ্চড়িটা করে নিয়েছি, উচ্ছে আলু কুমড়ো দিয়ে চচ্চড়িটা করে নিয়েছি, মাছটাও ভেজে রেখে নিয়েছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আর টমেটো কষাচ্ছি, এখনো মশলা দিইনি, মশলাটা দেবো, মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো। তো হয়ে যাবে রান্না, রান্না তেমন কিছু হচ্ছে না, এই রান্না হচ্ছে। তো রান্নাটা হয়ে গেলে স্নানটা করবো, স্নানটা করে তারপর দাদাভাই ঢুকেছে ঠাকুর ঘরে, পুজো করছে, অনেকটাই বেলা হয়ে গেছে, দাদাভাই পুজো করছে আর আমি রান্নাটা সেরে নিয়ে স্নান করে কলকাতা ভাত খাবো। তারপরে রান্নার পর অনেক কাজ থাকে, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, কাজটা পরে সারবো, বিকালের দিকে হয়তো সারবো। জল চলে গেছে, জল চলে গেছে।
কি জ্বালা তো পুকুরে জল তুলে ভালো লাগে বলো হ্যাঁ ব্যাগগুলো টিফিনের ব্যাগ করে দিয়ে দেবো হ্যাঁ ভাল লাগে না জানো তো। ভাল লাগে অনেক জ্বালা এই এগিয়ে করে নেবো কি হ্যাঁ করবো ওই যে তোমার এই জলে করে নে হ্যাঁ আর হ্যাঁ হুম ট্যাঙ্কে জল আছে কি না কি আমি জানি না তো। ভালো না, কাপড় ভালো না বর্ষার কাপড় ভালো হয় না খুব একটা বুঝেছো তো বন্ধুরা রাতে খাবার নিয়ে বসে গেছি দেখো রাতে বলতে রাত 10টা বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে খাবার নিয়ে বসেছি কারণ মাকে আমরা হয়তো একটু দেরি করে খেতাম মাকে খাবার দিতে যেতে হবে রাত হয়ে গেছে তো মা খেয়ে দিয়ে শোবে ওই জন্য মার ভাত দিচ্ছি অমনি আমরাও খেয়ে নেব রাতে আর কিছু বানাইনি দুপুরে মাছের ঝাল করেছিলাম ওই রাখা আছে মাছের ঝাল আর ভাত দাদাভাইগুলো আর কিছু করতে হবে না এটি হয়ে যাবে তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 11:30 ভাত ফাত খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে একটু বসেছিলাম দাদাভাই আর আমি কথা বলছিলাম আর তার সঙ্গে হচ্ছে ওষুধ ফষুধ খাওয়ার থাকে খাওয়া দাওয়া করলাম তো এই যে আম কাটা আছে আম খাবো এখানে আম কাটা আছে আমটা খেয়ে আর শোবো তো যাই হোক ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ব্লগে টাটা